স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় প্রায় ৫০০টি ড্রোন এবং ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। টানা ১১ ঘণ্টার হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন, আহত হন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয় অনেক ভবন। আবাসিক ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দিনভর অভিযান চালিয়েছে জরুরি সেবা বিভাগ। বিমান হামলার সতর্কতায় মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিতে দেখা যায় বহু মানুষকে। ৪ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে রাজধানীতে এটি সবচেয়ে ভয়াবহ হামলা বলে দাবি করেছে ইউক্রেন। মস্কোর দাবি, রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনায় ইউক্রেনের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই কিয়েভে এই ব্যাপক আক্রমণ চালানো হয়েছে। তবে এসব হামলা শুধু সামরিক ও সামরিক সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতেই চালানো হয়েছে। এর আগে রাশিয়াকে আলোচনার টেবিলে আনতেই কৌশলগত জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদারের কথা জানায় ইউক্রেন। হামলার পর ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন পরিদর্শন করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের কাছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দ্রুত সরবরাহের আহ্বান জানান। অস্ত্র সহায়তা পৌঁছাতে দেরি হওয়ায় বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি। এদিকে যুদ্ধে হতাহত নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, ২০২২ সালে পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর পর থেকে দুই পক্ষের মোট হতাহতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে রাশিয়ার হতাহতের সংখ্যা প্রায় ১৪ লাখ, ইউক্রেনের ৬ লাখের বেশি। গবেষণাটি আরও বলছে, চলতি বছর এখন পর্যন্ত প্রতি একজন ইউক্রেনীয় সেনার বিপরীতে প্রায় ৮ জন রুশ সেনা হতাহত হয়েছেন। বিশ্লেষকদের মতে দীর্ঘায়িত এই যুদ্ধে ইউরোপের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। নাসরিন রুমি, সময় সংবাদ।